আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, টেক সালামের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে। সেই টপিকটি আশা করছি যে সবারই কিছু না কিছু একটা কাজে আসবে। তো যে টপিকটি আমি নিয়ে এসেছি, অবশ্যই আমার ভিডিও থাম্বনেল বা আমার ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে একটি মোবাইল যদি হ্যাং বা স্লো হয়ে যায় তাহলে কিভাবে ঠিক করতে হয়। আমি স্টেপ বাই স্টেপ একদম ফুললি দেখাবো। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্রথমে যে কাজটি করবেন, প্রথমে চলে যাবেন আপনার সেটিংসে গিয়ে আপনারা যেই মোবাইলে হোক না কেন আপনারা অ্যাপ্লিকেশন ম্যানেজার এটি অপশনকে বের করে নেবেন। তো এই যে আমি মোর অপশনে ক্লিক করে দিচ্ছি। মোরে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন, এই যে এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর অলে ক্লিক করছি। অলে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে শো করবে। এই যে দেখুন, যতগুলো অ্যাপস ইনস্টল করছেন আপনি সবগুলোই শো করবে এখানে। তো যেগুলোর দরকার আছে সেগুলো আপনি রেখে বাকিগুলো সব ডিলিট করে দিতে পারেন এখান থেকেই। তো আমি ডিলিট করতে বলবো না, যদি ডিলিট করেন কোনো সমস্যা নেই। তো আমি বলবো যে যেগুলো বড় বড় অ্যাপস আছে সেগুলোকে ক্লিয়ার ডাটা করতে। তো যেহেতু আমার ক্লিয়ার ডাটা করা আছে অলরেডি, তাও আমি একটাকে ক্লিয়ার ডাটা করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা, এটা দেখুন 499 MB হয়ে আছে আর কি, 499 MB হয়ে আছে। তো দেখা যাক কতটুকু কমে আর কি। আমি ওপেন করলাম। ওপেন করার পর স্টোরেজে ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশন আছে, ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ। এই দুটোর ভিতরে আপনারা ক্লিক করে দেবেন উপরেরটা, ক্লিয়ার ডাটা। তো আমি ক্লিয়ার ডাটা করছি। তো বন্ধুরা একটু অপেক্ষা করেন। এই যে দেখুন 228 MB হয়ে গেল আমার, 400-র উপর ছিল আমার, এখন 228 MB। তো এভাবে আপনারা সবগুলোকেই ক্লিয়ার ডাটা করে নেবেন, সবগুলো একদম এখানে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলোকেই ক্লিয়ার ডাটা করে নেবেন। তাহলে আপনার মোবাইলটা অনেকটাই অটোমেটিকলি স্পিড বেড়ে যাবে। তো স্পিড বাড়ার একটাই কারণ বন্ধুরা, যখন আপনারা সবগুলোকে ক্লিয়ার ডাটা করবেন তখন আপনার স্টোরেজটা অনেকটাই খালি হয়ে যাবে। তো তারপর কি করবেন, এই যে স্টোরেজে যাবেন, ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা কি করবেন, স্টোরেজে যাবেন, স্টোরেজ, ডিভাইস স্টোরেজ, এখানে এসে আপনার যেগুলো ফ্যাক্ট ফাইল আছে আর কি, যেগুলো কোনো কাজের নয় সেগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। তো আমার যেহেতু এই যে দেখুন ভিডিও ডিয়ার, এটার আমার দরকার নেই, 00 হয়ে আছে, এগুলোর আমার দরকার নেই, সেগুলো আমি কি করব, ডিলিট করে দেব। এভাবে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে তারপর একদম ব্যাকে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর বন্ধুরা আপনার চলে যাবেন মোবাইলের প্লে স্টোরে। আমি সিম্পলি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর দেখুন ডাইন সাইডে উপরের কোণারে আপনার ইমেলের যেটা লগো, একটি লোগো শো করছে, ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সেটিংস ওপেন হয়ে গেছে প্লে স্টোরের। তারপর কি করুন, প্লে স্টোরের সেটিংসে চলে যাবেন। একদম নিচে দেখুন হেল্প ফিডব্যাকের উপরে দেখুন সেটিংস নামের একটি অপশন আছে, সেটাতে ক্লিক করে দেবেন। তাও আমি দেখে দিচ্ছি, এই যে এটা, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক পারফরম্যান্স, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাপ ডাউনলোড পারফরম্যান্স, এটা ওভার এনি নেটওয়ার্ক, এটাই থাকবে। তারপর দেখুন আছে অটো আপডেট অ্যাপ ওভার
এখানে আপনার কি থাকবে, ওভার এনি নেটওয়ার্ক থাকবে। তো আপনারা কি করবেন, ওভার ওয়াইফাই অনলি এখানে করে দেবেন। তো এভাবে সেটিংস করে রেখে দেবেন। আমি অলরেডি সেটিংস করে রেখে দিচ্ছি। তো এগুলো থাকে অটো প্লে ভিডিও অ্যান্ড এনি টাইম, এখানে থাকবে আপনাদের। তো এখান থেকে কি করে অটো প্লে ভিডিও ওভার ওয়াইফাই অনলি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে এখানকার সেটিংস মোটামুটি হয়ে গেল। তারপর কি করবেন, ব্যাগে চলে আসবেন। চলে আসার পর আবার যাবেন আপনার প্লে স্টোর সেটিংসে যাওয়ার পর মানে ফার্স্ট যেটা ম্যানেজ অ্যাপ ডিভাইস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপডেট অ্যাভেলেবেল 14টি মানে পেন্ডিং, এখানে 14টি আমার আপডেট করা আছে আর কি, পেন্ডিংয়ে আছে আর কি। তো এখন কি করবেন, ওভারভিউতে আসছেন, আপনারা কি করবেন, ম্যানেজে যাবেন। এই যে দেখুন ডাইন সাইডে দেখুন একটি ম্যানেজ বলে একটি অপশন আছে, সেখানে যাবেন। সেখানে গিয়ে দেখবেন যে আপডেট কয়টা আপডেট করা আছে এবং কয়টা আপডেট চাচ্ছে আর কি। এই যে দেখুন আমার ইউটিউব 4 দিন আগে আপডেট করেছিলাম, গুগল ক্রোম ফার্স্ট এখানে 6 দিন হলো আমি আপডেট করে নিয়েছিলাম। ফেসবুক আমার 17 সেপ্টেম্বরে আমি আপডেট করেছিলাম। এই যে দেখুন এমএক্স প্লেয়ার 14 আগস্টে আমি আপডেট করে নিয়েছিলাম। তো আপডেট এই যে দেখুন এখানে দেখুন আপডেট অ্যাভেলেবেল এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপডেট আমার কিন্তু অলরেডি এমএক্স প্লেয়ার, ফেসবুক, গুগল ক্রোম আর ইউটিউব আপডেট চাচ্ছে। তো আপনারা আপডেট চাইলে কী করবেন, আপডেটটা করে নেবেন। তারপর একদম ব্যাগে চলে আসবেন। চলে আসার পর এই আপনি চেক করবেন আপনার স্টোরেজ মেমোরিটা যে কতটুকু খালি হলো মেমোরিটা। তো এভাবে বন্ধুরা আপনারা যদি সেটিংস করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইল স্লো বা হ্যাং হবে না বা গরম হবে না। এই যে আমি দেখুন আমার এটা কিন্তু ভিভো Y71 2GB র্যাম। তো আমি কিন্তু ইউটিউবও চালাচ্ছি, ইউটিউব চ্যানেল যেহেতু খুলেছি, ভিডিও ক্রিয়েট করছি, তো ভিডিও এডিটিং করছি, আমার কোনো রকমের সমস্যা হচ্ছে না, কারণ আমি এই সেটিংগুলো করে রেখে দিয়েছি। তো আপনারাও যদি করতে চান স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে আপনারা করে নেবেন। তারপর আপনারা দেখবেন যে মোবাইলটা অনেকটাই মানে চেঞ্জ হয়ে গেছে, মানে নতুনের মতো আর কি হয়ে যাবে, মোবাইলটি আর হ্যাং হবে না। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলটির নতুন দর্শক যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।